জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমাকেও ভালো রাখে। যাই হোক, আজকে ব্রহ্মতত্ত্ব বিষয়ে আলোচনা করব। ব্রহ্মতত্ত্ব বিষয়ে আলোচনা করব। কালকে আমি ব্রহ্মতত্ত্ব নিয়ে, কালকে না পরশু মনে নেই ঠিক, একটা ভিডিও দিয়েছি। তো আজকে ওই বিষয়ে আলোচনা করব। এর সাথে লালন দর্শনও থাকবে। চেষ্টা করব লালন দর্শনের যে ভাবটা, লালন দর্শনের যে মূল বস্তুটা, সেটা তুলে ধরার জন্য। প্রথমতই আসি, লালন একটা গান গেছেন, নিরাকার ব্রহ্ম হয় সে, আকার সাকার লইল শেষে। তো নিরাকার ব্রহ্মময় সে, আকার সাকার লইল শেষে। তো এখন দেখেন এখানে কি বলছে, নির আকার ব্রহ্ম, নির আকার। নির শব্দের অর্থ কি? এটা দন্তান নয় ইস্কারিণী বৈষ্ণার, দন্তান নয় দৃকারিণী দৈষ্ণের না। আগে বুঝতে হবে, এই নির মানে জল, জলের আকারে ব্রহ্ম। মানে জল হইলো এরকম একটা জিনিস, এটা আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকৃতি ধারণ করে। এটা যদি আমি একটা গ্লাসের ভিতরে রাখি, তাহলে এটা একটা গ্লাসই হয়ে যাবে, মানে এই গ্লাসের আকৃতিটা ধারণ করবে। এটা যদি আমি একটা কাপের ভেতরে রাখি, সেম একই। একটা কলসি, একটা পাতি যেখানে রাখবো, দ্যাট মিন্স ব্রহ্মটা এরকম যখন যেখানে যায় তার আকৃতি ধারণ করে। নিরাকার, জলের আকারের মতো সে এখানে বুঝিয়ে দিল যে ব্রহ্মটা আসলে জলের আকার। এখন এই তো একটা জিনিস গেল, বুঝলাম। আবার আরেক জায়গায় ব্রহ্ম বলতেছে যে আমি নাক না, আমি কান না, আমি চোখ না, আমি নাসিকা না, আমি পায়ও না, আমি মুখ না, আমি আকাশ না, আমি বাতাস না, আমি জল না, আমি স্থল না, আমি কোনো কিছুই না, আমি কোথাও যাই না। ব্যাপারটা একটু পেশ ধারণ করে গেলে উনি বলতেছে যে উনি কোনো কিছুই না, উনি কোথাও যায় না, উনি কোনো কিছুই না, উনি কোথাও যায় না। কীরকম হয়ে গেল না ঘটনা? ওইখানে বললো নিরাকার ব্রহ্ম হয় সে, জলের আকৃতি। এইখানে আবার বললো যে আমি কোনো কিছুই না, আমি কোথাও যাই না। ঠিক আছে। আবার পরক্ষণেই আবার বলতেছে যে আমি সব কিছুই, আবার আমি সব জায়গায় থাকি। ভাই, শাস্ত্র তত্ত্ব বুঝতে গেলে মস্তিষ্কটা মনে করেন এলোমেলো হয়ে যায় কথা শুনলে। এগুলো যখন আপনি বিচার বিশ্লেষণ করবেন, এলোমেলো হয়ে যাবে। এক্ষুনি বললো এক মুখে দুই কথা ভাই। এক্ষুনি বললো আমি কোনো কিছুই না, কোনো জায়গায় থাকি না। আবার এখনই বলতেছি, এটা সদাশিবের কথা, দেবাদিদেবের কথা, আমি সব কিছুই সব জায়গায় থাকি। দ্বৈত চরিত্র, সব কিছুই সব জায়গায় থাকি। এটা কেন বললো? এটা বললো এই জন্যই, এটা লাস্টে উনি বললেন যে আমি শুদ্ধ চৈতন্য রূপ। উনি বললো আমি পা, নাক, কান, বাতার পাতার কোনো কিছুই না, আমি কোথাও থাকি না। আবার বললো আমি সব কিছুই সব জায়গায় থাকি। শেষে ওনার রূপটা বললো কি, যে আমি আসলে কি, উনি আসলে কি, উনি শুদ্ধ চৈতন্য রূপ, শুদ্ধ একটা চেতনা রূপ, চৈতন্য রূপ। দ্যাট মিনস বোঝা গেল যে এই শুদ্ধ চৈতন্য রূপ, এটাই হলো ওনার অরিজিনাল রূপ। এটা উনি বললেন শুদ্ধ চৈতন্য রূপ না, শুদ্ধ চৈতন্য শক্তি। শক্তি থেকেই তো রূপ হয়, শুদ্ধ চৈতন্য শক্তি। রূপ বললেও একই, যাই বলি একই। শুদ্ধ চৈতন্য শক্তি, উনি বললো শুদ্ধ চৈতন্য শক্তি। উনি হলেন সেই পরম তত্ত্ব, পরম সত্য, পরম ব্রহ্ম, যেটাই বলি, উনি হলেন শুদ্ধ চৈতন্য শক্তি। যে চৈতন্য শক্তি দ্বারা, যে শক্তি দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড চলতেছে। ব্রহ্মাণ্ডের যত জীব আছে, আকাশ পাতাল থেকে শুরু করে স্বর্গ মত্তাদি যা আছে, যা কিছু তৈরি হচ্ছে, যা কিছু আছে, চলতেছে, ফিরতেছে, খাইতেছে, লয় হইতেছে, সেই শক্তির দ্বারাই, সেই শক্তিতে। তাহলে শুদ্ধ চৈতন্য শক্তি যদি আমি চিনতে পারি,
তাহলে আমি ওনাকেও চিনতে পারি, যেহেতু উনি শুদ্ধ চৈতন্যরূপ। তো এইটা গেল একটা বিষয়, শুদ্ধ চৈতন্যরূপ। তো শুদ্ধ চৈতন্যরূপ আমাদের দেহে কি? শুদ্ধ চৈতন্যরূপ আমাদের দেহে কি, এটা তো আমরা জানি না। এর জন্য ওনাকেও আমরা চিনতে পারি না। এটা আমরা জানি না বিধায় ওনাকেও আমরা চিনতে পারি না। এখন আবার যদি গীতা পাঠ করেন, দেখেন ব্রহ্মতত্ত্বের বিষয়গুলো এরকম। যদি গীতা বলতেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে ভগবান আর ঈশ্বর দুই জিনিস, দুটা শব্দ দুই রকম। এটা জেনে নিন প্রথমত। যদি কমেন্টস করেন তাহলে আমি বিশদ বিবরণ কোনো সময় দেব। বলতেছে, আমাকে জ্ঞান যুগে পাবি না, আমাকে কর্মযুগে পাবি না, আমাকে বিজ্ঞান যুগে পাবি না, আমাকে পূজা দ্বারা পাবি না, আমাকে ধ্যান দ্বারা পাবি না, ঠিক আছে, আমাকে মন দ্বারা পাবি না। মানে কোটেশনগুলো এরকম যে তার কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না, ঠিক আছে, তাকে কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না। তাহলে পাবেন কি করে? লাস্টে 18 নম্বর অধ্যায় যে বলতেছে যে সকল কিছু আমাকে অর্পণ কর, অবশেষে তুই আমাকেই পাবি। 18 নম্বর। তো জ্ঞানে পাবে না, ধ্যানে পাবে না, কর্মে পাবে না, এরকম অনেকগুলো কোটেশন দিয়েছে। তার মধ্যে একটা জিনিস সে বলে নাই, কি যে আমাকে ভক্তিতে পাবি না, এরকম বলে নাই। এরকমটা বলে নাই, এই কথাটা উনি একমাত্র বলে। দ্যাট মিনস কি, সব কিছুতে পাবি না বললেও একটা জিনিস রেখে গেছে। এটা আমাদের মানে আমরা তো সহজেই না বুঝি, একটা প্যাচ থাকে না, একটা প্যাচ মারছে, তাহলে বোঝা গেল যে ওইখান থেকে সবগুলা বাদ দিয়ে যদি ভক্তি করি, ভক্তিযুগ যদি আমার স্ট্রং থাকে তাহলে আমি তাকে পাবো, ঠিক আছে, তাহলে আমি তাকে পাবো। তো ভক্তিটা ওই রকম হইতে হবে, মানে ভক্তির সংখ্যাটাও ওইভাবেই করতে হবে, ওইভাবেই হতে হবে। এখন ধ্যানেও ভক্তি থাকতে পারে, পেশ আছে দাদা। ধ্যান করবেন, ধ্যানে ভক্তি থাকবো না? থাকবো তো। ক্রিয়া করবেন, ক্রিয়া ভক্তি থাকবো না? থাকবো তো। এর একটা আরেকটার সাথে সংশ্লিষ্ট। আপনি কথা শুনে ধ্যান বাদ দিয়ে দিলেন না, হবে না। কথা শুনেই ওই পেঁয়াজটা শুনেই মানে এই ক্রিয়া করে তো পাবো না, কাজ করে তো পাবো না, না এই ধ্যান করে তো পাবো না, এই তপ করে তো পাবো না। কারণ তপের সাথেও আপনার ভক্তি থাকবে, ধ্যানের সাথেও আপনার ভক্তি থাকবে, কর্মের সাথেও আপনার ভক্তি থাকবে। ভক্তি যদি না থাকে, পরিপূর্ণ বিশ্বাস যদি না থাকে, সেই জিনিসটা তো ঘটবেই না। এখন কথা হলো, হিসাব করলে তাকে ধ্যান যুগেও পাওয়া যায়, জ্ঞান যুগেও পাওয়া যায়, লয় যুগেও পাওয়া যায়, কর্মযুগেও পাওয়া যায়, ঠিক আছে, সব যুগেই পাওয়া যায়। কারণ আপনার এটা গভীর থেকে বুঝতে হবে, সেম একই জিনিস ওই যে দেবাদিদেব শিব বললেন যে আমি কোনো কিছুই না, আবার সব কিছুই কোথাও থাকি না, আবার সব কিছুই সব জায়গায় থাকি, সব জায়গায় বিস্তার করি। দ্যাট মিনস কি, আপনি কিভাবে ভাবেন তাকে, পরম তত্ত্ব, পরম সত্য, পরম ব্রহ্মকে আপনি কিভাবে মেনে নেন, কিভাবে ভাবেন? অদ্বৈতভাবে ভাবেন না দ্বৈতভাবে ভাবেন, আপনার ব্যাপার। অদ্বৈতভাবে ভাবেন না দ্বৈতভাবে ভাবেন, আপনার ব্যাপার। ওইখান থেকে সুস্পষ্ট বোঝা গেল, সকল জিনিসে তুমি ব্রহ্মদৃষ্টি দর্শন করো। বললো তো সব জায়গায় আমি, আবার বলছে কোনো জায়গায় আমি নাই। দুইটার যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন। যদি উনি নাই ভেবে নেন তাহলে আর হোসেন সাধনা হলো না, সব বাদ শেষ। আর যদি ভেবে নেন যে উনি সব জায়গায় আছে, তাহলে সকল জায়গায় ব্রহ্মদৃষ্টি দেন, সকল জিনিসে ব্রহ্মদৃষ্টি দেন, তাহলে আছে সর্বভূতেই ব্রহ্ম, শাস্ত্র বলতেছে। তো একটা কথা শুনে সেই কথার অভ্যন্তরীণ বিষয়বস্তু না বুঝে যদি আপনি কোনো ক্রিয়াকর্ম শুরু করে দেন হঠাৎ করে, তাহলে তার হবে না। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।